তো গাইস চলে এলাম আমরা নার্সারিতে, অনেক দিন বাদে আসলাম এখানে, মানে তেজপাতা গাছের সন্ধানের জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কত ধরনের ঘাস রয়েছে। বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে মানে লেবু গাছ, সামনে একটা মাচা রয়েছে, ওটা কাকরোল গাছ রয়েছে। এখানে কাঁঠাল গাছ লাগিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, কাঁঠাল গাছের চারা। তারপরে আরও এখানে দেখতে পাচ্ছ কত কত লেবু গাছের চারাগুলো পড়ে পড়ে রয়েছে, আর প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। ওই সাইডে প্রথমে যে একজন ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তিটা মানে জোনে এসেছে মানে ঘাস নিগড়ানোর জন্য। আর সামনে ভাই কত দেখতে পাচ্ছ মানে লেবু, মানে এক একটা ডালে মানে মানে এক একটা বোটায় 4-5টা করে মানে লেবু হয়েছে, এমনকি 6টা পর্যন্ত হয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছ কাঁকরোল গাছে একদম কাঁকরোল হয়েছে, কত সুন্দর সুন্দর ভাই, অসাধারণ লাগছিল কাঁকরোলগুলো। তো এখানে লিচু গাছও রয়েছে, মানে মেন কথা হচ্ছে লেবু গাছগুলোই বেশি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো লেবু, মানে এক এক বোটায় 3-4টা করে রয়েছে, 5টা রয়েছে, 6টা রয়েছে, এরকম রয়েছে। তো এখানে আবার কলা গাছেরও রয়েছে, ঠিক আছে, কলা গাছ হাইব্রিড জাত, বিভিন্ন ধরনের জাতও রয়েছে দেখতে পাচ্ছ। এই সাইডে আমরা এসেছিলাম আজকে। তো চারিপাশটা খুব সুন্দর সুন্দর আবহাওয়া, ভালো লাগছিল দেখতে। তো খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ মানে লেবুগুলোর সাইজগুলো, মানে এখানে পেয়ারা হয়েছে, পেয়ারাগুলোর সাইজগুলো দেখো, মানে ছোট ছোট বাট ঠিক আছে, খুব সুন্দর। মানে এখানে জলপাই গাছ, তারপরে এখানে যে আমড়া গাছ, কত সুন্দর সুন্দর আমড়া ধরেছে, খুব ভালো লাগছিল মানে আমড়াগুলো, খুব ভালো। তো এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এটা হলো সবথেকে বড় মুশকিল। আর এখানে দেখছো একটা মানে অন্য ধরনের জাত, মানে পেয়ারা গাছের। তো জলপাই গাছ, লেবু গাছের পুরো ভান্ডার। বেশিরভাগ আমরা দেখছিলাম যে লেবু গাছগুলো বেশি, আম গাছের চারা অবশ্য রয়েছে দেখতে পাচ্ছ সাইডে, কিন্তু লেবু গাছটাই সবথেকে বেশি, সব জায়গাতে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একদম লাইন বাই লাইন। আর প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ভাই। এইগুলো এই সাইডে যেগুলো রয়েছে আর কি, এগুলো সাফ করা হয়ে গেছে, আর এই সাইডগুলো সাফ করতে বাকি আছে, সেগুলো সাফ করছে লোকে। ঠিক আছে, কী পরিমাণে ঘাস দেখতে পাচ্ছ। এখানে ডালিম গাছের চারা, বিভিন্ন ধরনের জাত, মানে গাছের মানে নার্সারি বলতে বুঝতেই পারছো, মানে বিভিন্ন ধরনের জাত হওয়াটা স্বাভাবিক। তো মানে গাছের এই যে যেরকম কি তোমাদের কী গাছ বলে, ভুলে গেলাম ভাই। আর লেবু গাছ, সামনে আবার লিচু গাছও রয়েছে দেখতে পাচ্ছ। তো সাইডে বড় বড় গাছগুলো রয়েছে, সেগুলো একটু ডালিম মানে একটু সবেদা গাছ, সেই সবেদা গাছগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে তোমরা দেখো মানে কত সুন্দর, মানে তোমাদের লিচু গাছ আর সবেদা গাছ সাইডে পাশাপাশি রয়েছে দেখছো। মানে সবেদা গাছগুলো অবশ্য বড় হয়ে গেছে। দেখো গাইস কি পরিমাণে মেঘ করেছে, আর আমি জমিতে এই সুতো বাঁধছি। তো দেখো এখানে একটা কমপ্লিটলি হয়ে গেছে, আর এই যে 3টে বাকি রয়েছে, বুঝতে পারছো। তো দেখা যাক, বহু টাইম লাগবে ভাই। আর কি বলবো, 4:30টারও বেশি বাজে, সম্ভবত 5টার বেশি বাজে। তো বেশি বেলা নেই, কাজটা কমপ্লিট করতে হবে। তো কাজটা কমপ্লিট করা যাক। গাইস কি জ্বালায় পড়েছি ভাই, দেখো বৃষ্টি পড়ছে, গাছের তলায় বসে নেই, দাঁড়িয়ে রয়েছি। তো কি জ্বালা ভাই, দেখতেই পাচ্ছ ওই সাইডের জমিটা একদম পড়ছে, আর গায়ে এত পুরো ভিজে গেছে। হ্যাঁ, মোবাইলটাও ভেজে যাচ্ছে ভাই, এখন রাখতে হবে তাই না, রেখে দিই। কাজ অল্প হয়েছে, 2টো লাইন শুধু হয়েছে, আর 4টে বেড। তো প্রচুর টাইম লাগছে, সুতো টানানোর কাজ অবশ্যই টাইম বেশি লাগে, পটলের মাচা। তো চলো কতক্ষণ বৃষ্টি হয় দেখা যাক, নাকি থামবে কি থামবে না সেটাও ওটা কথা। গাইস বৃষ্টি এসে দেখো পুরো ভাসিয়ে দিয়ে গেছে, মানে আমার শরীর পুরো ভিজে গেছে ভাই, কী আর করা যাবে। তাও কাজ তো কাজ তো করতেই হবে ভাই। সত্যি ভাই, এই যে সুতো টানানো কাজ না, বিশাল পরিমাণে টাইম লাগে। ঠিক আছে, তো এই যে একটা কমপ্লিট হবে এখনে, মানে 2টো আজকে কমপ্লিট করব কি 3টে কমপ্লিট করবো, দেখা যাক কোন পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো চলো, আর মনে হয় ভিডিও করা হবে না বন্ধুগণ, কালকেই আমি কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে, তো আজকে আবার চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, পুরো ওই সাইডই কমপ্লিট হয়ে গেছে, এখনো শুধু 4খানা সুতো টানালে হয়ে যাবে কাজ পুরো পরিপূর্ণ। আর 2টো টানা বান্ধন দিতে হবে, ঠিক আছে, তাহলে কমপ্লিট। শালা কালকে 7টা পর্যন্ত ছিলাম, তারপরে আর কি বন্ধ করে গেছিলো, তার জন্য ভিডিওটা রেকর্ডিং করিনি। ঠিক আছে, তো চলো কাজটা কমপ্লিট করি, তারপরে দেখা যাবে কি আর বলবো। গাইস সুতো শেষ হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য এখন সুতোর জন্য যাবো, ঠিক আছে, সুতো আনতে আর কি। আর ওই সাইডে ঠিক আছে রাজদা কাজ করছে, তার জন্য এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তার উপর, কতক্ষণ লাগবে তার না ঠিক। হে গাইস, এসেছিলাম এই সাইডে, একটা নতুন পটলের মাচা করা হয়েছে, ঠিক আছে, এখানে জোনে এসেছি, জোনে আর কি কাজ করছি। দেখতে পাচ্ছ তোমরা 4টে লাইন করা হয়েছে, আর এখানে অনেকগুলো লাইন রয়েছে, 12টা লাইন রয়েছে। তো কমপ্লিট করব,
250 টাকা কামিয়ে নিয়ে চলে যাবো, ঠিক আছে, সেই ব্যাপার আমার, তাই না? এই দেখো, এই যে পটলের 4খানা কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডে রয়েছে কয়টা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা আর 4 12টা, ঠিক আছে, 12টা টোটাল কমপ্লিট করতে হবে। শুরু করলাম আমাদের শ্মশান দিয়ে, চালু, এটা হলো আমাদের শ্মশান, এখানে পুরানো হয়, এখানে হলো আমরা যাচ্ছি, হাঁটাই বেশি যাই, আমাদের যাওয়ার দরকার ছিল বেলের সাইড, লেকিন হাঁটাই বেশি যাই আর অন্য জায়গায় ঘোরার জন্য হাঁটা যায় না সব সময়, তাই কি জিনিস কি দেখা পেলেই নাই তো পাম, সেই তো রিসে যাতে হবে সেলিন না। বিক্রি হচ্ছে না, কি করবে, এত কত করছে না, কি করবে, এখানে একমাত্র বাড়ি। এখান দিয়ে পুরো ফাঁকা জায়গা ছিল এক সময়, এখন বিল্ডিং আর বিল্ডিং, এখানেও একদম ফাঁকা ছিল, একটা পুরো বাড়ি, একদম চলন্ত বাড়ি, পুরো ফাঁকা জায়গা। হ্যাঁ, তুই দিবি আবার, কি আছে, এই একটা কবরস্থান।